আজকে আমরা কোড ফোর্সেসের কাউন্টার এক্সাম্পল প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো প্রবলেমটাতে বলছে অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে আমার একজন ফ্রেন্ড বলছে যদি দুইটা সংখ্যার প্রাইম হয়, দুইটা সংখ্যা যদি সহমৌলিক হয়, সহমৌলিক মানে হচ্ছে দুইটা সংখ্যার গসাগু 1 হবে। সাপোজ 2 3 এই দুইটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিকের ইংলিশ হচ্ছে প্রাইম। এর মানে হচ্ছে এই দুইটা সংখ্যার গসাগু 1 হবে, জিসিডি হচ্ছে 1। মানে এক দ্বারা এদেরকে ভাগ করা যায়, সর্বোচ্চ এক সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার 5 7 3 11 2 9 এগুলো সবগুলা হচ্ছে সহমৌলিক। এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, এটাও সহমৌলিক সংখ্যা, এটাও সহমৌলিক সংখ্যা, কারণ প্রত্যেকটা প্রত্যেকটা জোড়ার জিসিডি হচ্ছে 1, এটার জিসিডিও 1, এটার জিসিডিও 1, এটার জিসিডি 1। অর্থাৎ দুইটা সংখ্যার জিসিডি যদি 1 হয় তাহলে এরা প্রাইম বা সহমৌলিক। এখন আমার একজন বন্ধু আছে, ও বলছে যে সাপোজ আমি তিনটা সংখ্যা নিলাম, 2 3 আর 5। এখন ও বলছে যদি 2 আর 3 ও বলছে 2 আর 3 এর জিসিডি হচ্ছে 1। আচ্ছা, 2 আর 3 এর জিসিডি হচ্ছে 1, 3 আর 5 এর জিসিডি হচ্ছে 1। 2 আর 3 এর জিসিডি নিছি 1, 3 আর 5 এর জিসিডি 1। আবার 2 আর 5 এর জিসিডি নিছি, তাও হচ্ছে 1। এখন আমার বন্ধু বলছে যদি আমি তিনটা সংখ্যা নেই, তাহলে তিনটা সংখ্যা যদি নেই তাহলে প্রথম সংখ্যার আর দ্বিতীয় সংখ্যার জিসিডি যদি 1 হয়, মানে আমার বন্ধু বলছে যদি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা প্রাইম হয়, সাপোজ 2 আর 3 এখানে প্রাইম, আবার সাপোজ এখানে তিনটা সংখ্যা হচ্ছে এ বি সি। তো আমার বন্ধু বলছে যে এ আর বি যদি প্রাইম হয়, কিভাবে প্রাইম হয়েছে, 2 আর 3 এর জিসিডি 1, তাহলে এরা প্রাইম, তাহলে এ আর বি প্রাইম। আবার একই সাথে বি আর সিও যদি প্রাইম হয়, তাহলে বি আর সি কত, 3 5, 3 5 এর জিসিডি 1, তাহলে এরাও প্রাইম। তাহলে বলছে আমার ফ্রেন্ড বলছে যদি এ আর বি প্রাইম হয় এবং বি আর সি প্রাইম হয়, তাহলে এ এবং সি প্রাইম হতে হবে। এখন এ আর সি কত, 2 5, 2 5 এর জিসিডি হচ্ছে 1, তাহলে এরা হচ্ছে প্রাইম। তাহলে আমার ফ্রেন্ডের মতে যে কোনো তিনটা সংখ্যা যদি নেই, এই তিনটা সংখ্যার মধ্যে এ আর বি যদি প্রাইম হয় এবং বি আর সি যদি প্রাইম হয়, তাহলে এ আর সিও প্রাইম হবে। তাহলে কন্ডিশন আমার ফ্রেন্ড বলছে এটা যে এ and B co-prime if AB co-prime, BC and BC co-prime, then AC will be co-prime. এটা আমার ফ্রেন্ড বলছে। এখন আমারে বলছে যে আমি এমন একটা কেস দেখাবো যেটাতে এমন তিনটা সংখ্যা বার করবো এবিসি, যেটাতে এ আর বি প্রাইম হবে, বি আর সি প্রাইম হবে, কিন্তু এ আর সি কিন্তু এ এবং সি প্রাইম হবে না। এ এবং বি প্রাইম হবে, বি আর সি প্রাইম হবে, কিন্তু এ আর সি প্রাইম হবে না, এমন তিনটা সংখ্যা আমাকে বের করতে হবে। এখন আমাদের প্রশ্নে একটা কন্ডিশন দেওয়া আছে যে এই তিনটা সংখ্যা অবশ্যই আমাদের প্রশ্নের ইনপুটে দেওয়া থাকবে একটা এল আর আর, এল আর আর। এখন আমার যে তিনটা সংখ্যা আমি বের করব, এই তিনটা সংখ্যা অবশ্যই এই কন্ডিশনটা মানতে হবে। তিনটা সংখ্যার মধ্যে তিনটা সংখ্যাই এ থেকে বি বড় হতে হবে, বি থেকে সি বড় হতে হবে, এবং এর মান এল থেকে ছোট হতে পারবে না। সর্বনিম্ন এর মান হতে পারবে এল, আর সির মান সর্বোচ্চ হতে পারবে আর, সি থেকে আর থেকে বেশি হতে পারবে না। এই রেঞ্জের মধ্যে, এল থেকে আর রেঞ্জের মধ্যে তিনটা সংখ্যা এবিসি বের করতে হবে। এল আর আর আমার ইনপুট দেয়া থাকবে। এখন আমরা এটা কেমনে বের করবো, একটা টেস্ট কেস দেখি আগে কেমনে কি হয়েছে। সাপোজ আমাদের প্রথম টেস্ট কেস দেওয়া আছে প্রশ্নে 2 4। সো এল দেওয়া আছে আমাদেরকে 2,
আর আর দেওয়া আছে 4। আমাদের তিনটা সংখ্যা বার করতে হবে, এ বি সি, যেটা এল থেকে বড় হতে হবে অথবা সমান থেকে শুরু হতে হবে। তো সাপোজ আমরা এ নিলাম 2, এখন আর সাপোজ আমরা বি নিলাম 3 আর সি নিলাম 4, তাহলে 2 আর 3 এর জিসিডি হচ্ছে 1, আবার 3 আর 4 এর জিসিডি হচ্ছে 1, কিন্তু 2 আর 4 এর জিসিডি 1 না। এখানে 2 হচ্ছে আমরা নিছি এ, 3 হচ্ছে বি, এ আর বি এরটা চেক করে দেখছি 1 হয়েছে, এর মানে এরা কোপ্রাইম। 3 আর 4 বি আর সিও চেক করছে, তাও এরা কোপ্রাইম, কিন্তু এ আর সি কোপ্রাইম নট কোপ্রাইম। তাইলে আমাদের তিনটে সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আরেকটা টেস্ট কেস দেখি, 10 11, 10 L ইকুয়াল টু 10 আর ইকুয়াল টু 11। এখন আমি সাপোজ এ ইকুয়াল টু যদি 10 নেই আর বি ইকুয়াল টু 11 নেই, তাহলে সি আমি 12 নিতে, সাপোজ 12 নিলাম, কিন্তু 12 আমার রেঞ্জের বাইরে চলে গেছে, সি গ্রেটার দেন হয়ে গেছে আর, সো এটা হওয়া যাবে না, সো আমি 12 নিতে পারবো না। কিন্তু আমি আবার সি 11ও নিতে পারবো না, কারণ আমার কন্ডিশন দেওয়া আছে এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড সি ইজ গ্রেটার দেন বি, সো এখানে সমানও হতে পারবে না। তাইলে এই কেসের ক্ষেত্রে আমরা দেখছি এটা পসিবল না তিনটা সংখ্যা নেওয়া, তাইলে এক্ষেত্রে আমরা আউটপুট আনসার করবো -1, কারণ এটা পসিবল না। যদি এটা পসিবল না হয় তিনটা সংখ্যা এরকম বার পাই, তাহলে আমরা -1 প্রিন্ট করবো। তো এটা আমরা কেমনে সলভ করবো? এটা একটা অবজারভেশন, ইজি অবজারভেশন আছে, হলো আমরা জানি দুইটা জোড় সংখ্যার জিসিডি কোন সময় 1 হবে না। সাপোজ 2 আর 4 এর জিসিডি হবে 2, সাপোজ 4 আর 8 এর জিসিডি হবে 4, 8 আর 16 এর জিসিডি হবে 8, 6 আর 12 এর জিসিডি হবে 6, 2 আর 6 এর জিসিডি হবে 2। এর মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো দুইটা সংখ্যার জোড় সংখ্যার জিসিডি কোনো সময় 1 হবে না। দুইটা জোড় সংখ্যার জিসিডি সর্বোচ্চ, দুইটা জোড় সংখ্যার জিসিডি কোনো সময় 1 হবে না, কারণ দুইটা সংখ্যা সবসময় 2 দ্বারা ভাগ যায়। সো 2 দ্বারা ভাগ গেলে এদের জিসিডি তো 1 জীবনও হবে না, আর জিসিডি 1 না হলে এরা কোপ্রাইম হবে না। সো আমাদের কাজ হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা সংখ্যা এ জোড় জোড় সংখ্যা বানাবো, সি রে জোড় সংখ্যা বানাবো, যাতে আমরা যখন এ আর সি এর জিসিডি নেই তখন এটা নট ইকুয়াল টু 1 আসে। কিন্তু আমাদের এখানে বি যে সংখ্যাটা নিতে হবে সেই সংখ্যাটা আমরা নিব একটা বেজোড় সংখ্যা, কারণ আমরা চাই এ আর বি এর জিসিডি যাতে 1 হয়, আমরা চাই এ আর বি এর জিসিডি যাতে 1 হয়। এখন আমরা জানি যে কোনো জোড় সংখ্যা আর সবসময় না, বাট এখন একটা বিষয় হলো এখানে যে কোনো বিজোড় সংখ্যা নিলে হবে না। এখানে অ্যাকচুয়ালি বিজোড় সংখ্যা না, আমরা এখানে এমন একটা সংখ্যা নিব, সাপোজ আমরা জানি এরকম সাপোজ 2 3 4, এর ক্ষেত্রে আমরা দেখছি 2 আর 4 জোড় সংখ্যা, তাহলে এদের জিসিডি কোনো সময় 1 হবে না, কিন্তু আমাদের এনশিওর করতে হবে 2 আর 3 এর জিসিডি যাতে 1 হয় আর 3 আর 4 এর জিসিডি যাতে 1 হয়। এখন আমরা দেখছি যদি 2 আর 4 দুইটা জোড় সংখ্যা আমি এখানে নেই, তাহলে আর মাঝখানে এদের এই তিনটা যদি ক্রমিক সংখ্যা হয়, 2 হচ্ছে প্রথম সংখ্যা, এরপরে যদি আমরা দুইটা ক্রমিক সংখ্যা নেই 3 4, তাহলে দেখা যাচ্ছে 2 আর 3 এর জিসিডি কত হয়? 1 হয়, আর 3 আর 4 এর জিসিডি 1 হবে, কারণ আমরা জানি যে কোনো দুইটা ক্রমিক সংখ্যার জিসিডি সবসময় 1 হবে। সো আমরা যেটা করব, প্রথমে আমরা এনশিওর করব প্রথম সংখ্যার শেষের সংখ্যা জোড় হয়, আর তারপরে আমরা মাঝখানের সংখ্যাটা এটার সাথে এক যোগ করে ফেলবো। তখন আর তিনটা ক্রমিক, মানে এক কথায় আমরা তিনটা ক্রমিক সংখ্যা নিব, আর প্রথম সংখ্যা অবশ্যই কি জোড় হতে হবে। মানে আমরা টার্গেট আমাদের এবিসি হবে, প্রথম সংখ্যাটা এ হবে জোড়, বি হবে a+1 আর সি হবে a+2, তাহলেই আমাদের আনসার পেয়ে যাবো। a+ জোড়ের সাথে দুই সংখ্যা যোগ করলে এটা তো অবশ্যই জোড় হবে, আর মাঝখানের সংখ্যা হবে বি, যেটা এখন এ এর সাথে বি এর জিসিডি হবে 1, বি এর সাথে সি এর জিসিডি হবে 1, কারণ এটা ক্রমিক সংখ্যা, কিন্তু এ আর সি যেহেতু জোড় সংখ্যা, তাহলে যাতে জিসিডি 1 হবে না, তখন আমরা আনসার পেয়ে যাব। তো আমরা জাস্ট চেক করবো যে সাপোজ আমাদের যদি এল যদি জোড় সংখ্যা হয়, এল যদি 2 4 6 8 এগুলো দেওয়া থাকে, তখন আমরা জাস্ট এ ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু সাপোজ জোড় সংখ্যাটা নিব, এ ইকুয়াল টু জোড় সংখ্যা নিব, মানে সাপোজ এল যদি জোড় হয় তাহলে এ ইকুয়াল টু কি হবে?
সাপোজ এল জোড় সংখ্যা, তাহলে এ ইকুয়াল টু হবে এল, আর বি হবে এ প্লাস ওয়ান, আর সি হবে এ প্লাস টু। আর যদি এল যদি বিজোড় হয় তখন তখন কি করব? তখন সাপোজ আমাদের কাছে 3 আছে এল এর মান, আর এর মান হচ্ছে 6, তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট এ ইকুয়াল টু এল এর সাথে এক বাড়াই দেবো, এটাকে জোড় বানাই ফেলবো। 4, বি হবে 4 প্লাস 1 5, আর সি হবে 6। তাহলে 4 আর সি দুইটা জোড় সংখ্যা, তাহলে এদের জিসিডি 1 হবে না, আর 4 আর 5 এর জিসিডি 1, 5 আর 6 এর জিসিডি 1। তো আমরা জাস্ট এটা করব। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এ ইকুয়াল টু হবে এল প্লাস 1, আর পরের অংশ তো সেম, বি ইকুয়াল টু এ প্লাস 1 আগের মতো, সি ইকুয়াল টু এ প্লাস 2। অর্থাৎ আমরা একটা জিনিসটা করব, এটা হচ্ছে আমরা এল যদি জোড় হয় তাহলে এ ইকুয়াল টু এল, এলস এ ইকুয়াল টু এল প্লাস 1, আর পরের দুইটা সংখ্যা বি ইকুয়াল টু হবে এল এ প্লাস 1, সি হবে এ প্লাস 2। জাস্ট এটাই হবে আনসার। বাট একটা কেস চেক করতে হবে। সাপোজ আমাদের টেস্ট কেস দেওয়া আছে 3, সাপোজ 3 5, তো এক্ষেত্রে আমরা এ হবে 3 প্লাস 1 হচ্ছে 4, আর বি হবে হচ্ছে 5, বাট সি আমাদের নাই, কারণ সি হবে 6 হওয়ার কথা, কিন্তু 6 কিন্তু এটার রেঞ্জের বাইরে চলে যেতেছে। আবার আরেকটা টেস্ট কেস আছে, সাপোজ 3 4 আছে, তখন আমরা এ ইকুয়াল টু 4 বানালাম, কিন্তু বি ইকুয়াল টু আমরা 5 হবে, কিন্তু 5 রেঞ্জের বাইরে চলে যেতেছে। আরেকটা টেস্ট কেস আছে, সাপোজ এ ইকুয়াল সাপোজ এল ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 3 দেওয়া আছে, তখন আমরা এর মান 4, কিন্তু এর মান রেঞ্জের বাইরে চলে যেতেছে। তখন আমাদের জাস্ট চেক করতে হবে, এল ইকুয়াল টু জোড় হলে আমরা এ ইকুয়াল টু এল রাখবো, আর বি জোড় হলে এল প্লাস 1 রাখবো, আর বি ইকুয়াল টু এ প্লাস 1 রাখবো, সি ইকুয়াল টু এ প্লাস 2 করবো। এরপরে আমরা জাস্ট চেক করবো যে এর মান যেটা, এটা কি আর থেকে বেশি কিনা, ওর বির মান কি আর থেকে বেশি কিনা, ওর সির মান আর থেকে বেশি কিনা। যদি আর থেকে বেশি হয় তাহলে আমরা প্রিন্ট করে দেবো -1, এলস আমরা প্রিন্ট করব এ বি আর সি। আমরা কোড দেখি। কোড হচ্ছে এটা হচ্ছে কোড। তো আমরা জাস্ট কিছু না, আমরা এল আর ইনপুট নিছি, তারপর এবিসি ইনপুট নিছি, লং নিছি, কারণ আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে আমাদের রেঞ্জ 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত হতে পারে। সো আমরা যদি দেখি রেঞ্জটা আমাদের প্রশ্নের, তো আমাদের যদি রেঞ্জটা দেখি আমরা দেখতে পারতেছি 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত হতে পারে। 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত এল আর এর মান হতে পারে। তো এল আর মান যদি 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত হতে পারে, তাহলে এবিসির মানও তো অবশ্যই 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত হতে পারে। তো এজন্য আমরা এখানে জাস্ট লং ইনপুট নিছি। তখন আমরা চেক করছি যদি নাম্বারটা বিজোড় হয় তাহলে আমরা যোগ করে ফেলছি, আর জোড় হলে তো যেটা আছে ওইটাই রাখছি এল। তারপরে এর সাথে 1 যোগ করে বি পাইছি, এর সাথে 2 যোগ করে সি পাইছি, মানে এ বি সি 3টা ক্রমিক সংখ্যা বানাইছি। এখন আমরা চেক করছি যদি এর মান অথবা বির মান অথবা সির মান যে কোনো একটার মান যদি আর থেকে বেশি হয়ে যায় তাহলে তো সম্ভব না এটা করা, -1, আদারওয়াইজ সি আউট করছি এবিসি। দ্যাটস ইট।